মাকসুদ নবীর কাছে যেতে চাই। ঢাকা 12 আসনের কেন্দ্রগুলো তিনি ঘুরে দেখছেন। মাকসুদ, যে কটা কেন্দ্র দেখছেন এই কেন্দ্রে বেশ ভিড় লক্ষ্য করছি। একজন ভোটার কত সময় তার ভোট কাস্টিং করতে পারছেন, সব মিলে কি তথ্য বলছে যে কত শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত? রাশেদ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা 12 আসনের মায়াতুল্লাহ কামিল মাদ্রাসা কেন্দ্রের সামনে। এখানে যে অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে, লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি ভোটারদের, পুরুষ ভোটারদের। একেবারে মধুবাগ যে মূল রাস্তা সেটি থেকে নিয়ে প্রায় কয়েকশো গজ দূর পর্যন্ত ভোট কেন্দ্রের পাশে চলে গেছে লম্বা লাইন। এবং এই লম্বা লাইন যদি আমরা ঘুরে দেখি কয়েকশো, বলতে পারি কয়েকশো ভোটার কিন্তু এখানে তারা লাইনে দাঁড়িয়ে গেছেন ভোট দেওয়ার জন্য। পুরুষ ভোটারদের মধ্যে ভীষণ আগ্রহ দেখা যাচ্ছে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, ভোটারদের মধ্যে কোনো ধরনের কোনো তাদের মধ্যে অভিযোগ নেই। তারা যেটি বলছেন যে এবারের মতো ভোটের পরিবেশ এই এলাকায় তারা অতীতে এর আগে তারা ভোটারদের এই ধরনের পরিবেশ যেটি বলা যায় যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যাপক তৎপরতা আমরা দেখেছি, সেই তৎপরতার ফলে কিন্তু এখানে সুযোগ পাচ্ছে। ফলে এখানে যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা সহজেই ভোট দিতে পারছেন। বাইরে থেকে কারো কোনো ধরনের বাধা বিঘ্ন তৈরি করার মতো কোনো ধরনের সুযোগ নেই। এবং এখানে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি ঢাকা 12 আসনের জামাতের যে প্রার্থী, তার সঙ্গে তিনি দেখা হয়েছিল এখানে আমাদের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে। তিনি যেটি বলছেন যে ভোটারদের টার্ন আউট, অর্থাৎ ভোট পড়ার সংখ্যায় তিনি মোটামুটি সন্তুষ্ট, কোথাও কোনো অভিযোগ তিনি পাননি। এর আগে এখানকার অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী তাদের সাথেও আমাদের কথা বলার সুযোগ হয়েছে, তারাও তেমন কোনো অভিযোগ দেননি। আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে গেছেন। এখানে ভোটের গতি কিছুটা স্লো, কিন্তু ভোটারদের সংখ্যার তুলনায় আবার সেটি ঠিক আছে বলে বলছেন পোলিং অফিসাররা। আমরা যদি দেখাই, আপনি দেখবেন একেবারে ছাদে, দোতলায় এবং নিচতলায় সবখানে শুধু ভোটার আর ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তাদের বিশ্বাস যে যদি বিকেল পর্যন্ত ঠিকঠাক মতো 4:30 পর্যন্ত ভোট হয় তাহলে হয়তো মোটামুটি 50-60% ভোট করবে। ভাই, ভোটের পরিবেশ কেমন দেখছেন? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। অন্যান্য ভোটের তুলনায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে এই মুহূর্তে অবস্থান করছেন। হাসিব, একটু জানাবেন যে সেখানে এখন পর্যন্ত যারা ভোটাররা এসেছেন তাদের মধ্যে কতটুকু স্বতঃস্ফূর্ততা দেখছেন, কত আগ্রহ নিয়ে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে আপনার কাছে তথ্য রয়েছে? দেড়েকের মতো এখানে এসেছি মূলত ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল তারা যে প্রদেশ জুড়ে যে ভোট পর্যবেক্ষণ করছে সেটি দেখতে, সেটা পাশাপাশি এখানে যারা ভোটার আছে তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। আমি যদি একটু ভিতরে দেখাই, যে ভিতরে কিন্তু যথেষ্ট বেশ বড়ই লাইন রয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত আরও বড় লাইন ছিল। কার্জন হলের একদম সামনে আমরা আছি, সেখানে মহিলা লাইনটা এই মুহূর্তে বেশি, কিছু আগে পুরুষ লাইন বেশি ছিল। এবং এখানে ভোটার কিন্তু বেশ ভালোই উপস্থিত হয়েছে। মূলত এই জায়গাটায় যারা ভোটার, যারা ঢাকা ভার্সিটিতে পড়ার সময় যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন তারাই মূলত ভোটার। তো ফলে শুধু ভোট না, এখানে ভোটের পাশাপাশি কিন্তু পরিবেশটা এরকম যে একটা রিউনিয়নের মতো হয়েছে। এবং সেখানে এসে দীর্ঘদিন পরে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হচ্ছে, আড্ডা দিচ্ছে, হাসি মুখে কথা বলছে, মানুষজনের সাথে মিশছে, ছবি তুলছে। একটা দারুণ পরিস্থিতি, মিলন মেলার মতো হয়েছে। আমরা সামনে অনেকে আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি তারা ভোট দিয়েছে কিনা। আমি কি একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কেমন দেখছেন, ভোট দিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে যে খুব ভালোভাবেই ভোট হচ্ছে। এবং অনেক দিন পর আমার মনে হয় এখানে যারা নতুন ভোটার আছে, ইভেন আমরা যারা পুরাতন ভোটার আছি, সবার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পর শান্তিপূর্ণভাবে ভোট এখন পর্যন্ত হচ্ছে। এবং সবাই ভোট দিয়ে আমরা অন্তত নিজের নামটা দেখতে পেরেছি, নিজের নামে ভোট দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। এবং সবাই সমানে শান্তিপূর্ণভাবে সব জায়গাতে হচ্ছে। অনেকগুলো ভোট কেন্দ্র অলরেডি আমরা
পর্যবেক্ষণ করেছি এবং তাতে আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ গোয়িং অন গুড টিল নাও। ভোটের সাথে তো একরকম আড্ডাও হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, অনেকের সঙ্গে যারা হয়তো ভোট দেওয়া উপলক্ষে এখানে আসছেন, আমরা সবাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো এখানে তাদের সঙ্গে দেখা হয়ে এটাও ভালো লাগছে এবং তাদের কাছ থেকেও আমরা অনেকগুলো ইস্যু জানতে পারছি, অন্যান্য জায়গায় যা ঘটছে, তো এইভাবে চলছে আর কি। ধন্যবাদ। রাশেদ, যেমনটি ঢাকা ভার্সিটির একজন শিক্ষক বলছিলেন যে উনি যেমন অনেক ওনার বন্ধুদের সাথে দেখা করেছে, অন্যান্য যারা আসছে তারাও কিন্তু বন্ধুদের সাথে আমরা এবার যাব সবুজের কাছে যাওয়ার চেষ্টা করব এবং টিকাটুলিতে তিনি রয়েছেন। সবুজ, টিকাটুলির খবর জানাবেন, সেখানে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং বেলা যত গড়াচ্ছে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পরিবেশ ছিল, অর্থাৎ সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত যে চিত্র ছিল, তখন অন অ্যাভারেজ যতগুলো কেন্দ্রে আমি খুলেছি যত ভোটার ছিল তার শতকরা 10 ভাগ ভোটার এসেছিলেন। তো এখন ঠিক এই মুহূর্তে যে চিত্র, সেই চিত্র যদি বলি, আমি রয়েছি রাজধানীর টিকাটুলির যে সড়কটিতে রয়েছি, পুরো এই সড়ক জুড়ে 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই 3টি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। তো পরপর 3টি শিক্ষা প্রতিষ্ঠানের কারণে এই পুরো সড়ক জুড়েই কিন্তু এক ধরনের নির্বাচনের যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু রয়েছে। এবং ভেতর থেকে আসলে আমি এসেছি, ভেতরে যেহেতু কোনো জটিলতা বা কোনো ধরনের অপ্রীতিকর কিছু আমার চোখে পড়েনি, তাই আসলে বাইরের চিত্রটা আমরা দর্শকদের দেখাতে চাই। আপনারা দেখছেন যে ঢাকা 6 সংসদীয় আসন, ঠিক এক পাশে একটি তথ্য কেন্দ্র রয়েছে, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন ইশরাক হোসেন। ঠিক তার ডান দিকে রয়েছেন দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তার যে নেতাকর্মীরা রয়েছেন সেখান থেকে ভোটারদের ভোটার স্লিপ দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা চলে একদম সামনাসামনি অবস্থানে দুই দলের এইবার নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যে তথ্য কেন্দ্র, সেই তথ্য কেন্দ্র থেকে ভোটাররা স্লিপ নিচ্ছেন এবং স্লিপ নিয়ে নেওয়ার পরপরই কিন্তু এই পুরো সড়ক জুড়েই যেহেতু 3টি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে, আমরা হয়তো এর পরের বুলেটিনে আপনাদেরকে জানাতে পারবো একদম ধরে ধরে, যে কেন্দ্রগুলোতে আমরা সকালবেলা 10% ভোটার দেখেছিলাম, সেই কেন্দ্রগুলোতে এখন আসলে বেলা গড়ানোর পরে কত পার্সেন্ট ভোট পড়েছে। তো সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যান্ত্রিক যানবাহন চলাচল নিষেধ, কিন্তু সেখানে এই 3 চাকার অটোরিকশা চলাচল করবে কি করবে না সে বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো নির্দেশনা ছিল না। ফলে আজকে ভোটের এই দিনে এখানে যারা আসছেন নানা প্রান্ত থেকে, তারা সবাই কিন্তু এই রিক্সা যোগেই আসছেন কেন্দ্রগুলোতে। এবং এই আসনে কিছুক্ষণ আগে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ভোট দিয়ে গেছেন। তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনিও আসলে কোনো ধরনের অভিযোগ অনুযোগ করেননি। আমরা দেখছেন যে পরিবার পরিজন নিয়ে, ছোট শিশু কোলে নিয়ে কিন্তু সবাই ছুটে আসছেন এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানুষের উপস্থিতি ঢাকার নির্দিষ্ট কয়েকটি এলাকায় বেশি পরিলক্ষিত হচ্ছে, হয়তো সারা দেশের চিত্র এমন না। অনেক ধন্যবাদ সবুজ যুক্ত হয়েছিলেন টিকাটুলির অলিগলির রাস্তা থেকে আমরা শুরু করে এবং কেন্দ্রগুলোর খবরও জানছিলাম। এই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করেছি। আমাদের আরেক সহকর্মী আছেন জান্নাতুন নাইম, মিরপুরের দারুস সালামে অবস্থান করছেন। নাইম, এখন পর্যন্ত কতগুলো কেন্দ্র আপনি ঘুরে দেখেছেন, আর যারা পোলিং এজেন্ট রয়েছে তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? রাশেদ, আমি ঢাকা 14 আসনে আছি সকাল থেকে এবং এখানে সর্বমোট 173টা কেন্দ্র রয়েছে। আমি প্রায় 60টার মতন কেন্দ্র আমার ঘুরে দেখা হয়েছে। এর মধ্যে বেশ কিছু রয়েছে খুব ঝুঁকিপূর্ণ কেন্দ্র, কিছু আছে স্বাভাবিক কেন্দ্র। ভোটার কাস্টিং অনেক বেশি ছিল। তবে এখন আমি আছি দারুস সালামে এবং দারুস সালামে এসে আমি যেটি দেখলাম যে এখানে 2জন ফার্স্ট টাইম ভোটার রয়েছেন, যারা কিন্তু ভোট দিতে এসেছেন। তাদের অনলাইনে চেক করা হয়েছে, ভোটার সিরিয়াল নাম্বার এসেছে, এনআইডি মিলছে, কিন্তু তারা ভোট দিতে পারছে না। আপু, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আপনি কি ধরনের সমস্যায় পড়ছেন, কেন ভোট দিতে পারছেন না? জি ভাইয়া, আমি অনলাইন থেকে বের করেছিলাম আমার ক্রমিক নম্বরটা, ওটা 489 ছিল। দেন ওরা আমাকে এখান থেকে বিভিন্ন এজেন্টও বের করে দিল, ওটা আমার ভোটার আইডি কার্ডের নাম্বার সাথে মিলে সেম আসছে অনলাইনের সাথে। বাট যখন আমি কেন্দ্রের রুমে পৌঁছালাম তখন 489 একটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ছিল, আমি ছিলাম না। এখানে আমার ভোটার আইডি কার্ড নাম্বার বা কোনো কিছুই সেম মিলে নেই। অনলাইনে এটা কি আমাদেরকে দেখাবেন? জি শিওর। রাশেদ, আমি একটু ক্যামেরায় দেখাতে চাই, ওনার কিন্তু এখানে ভোটিং নাম্বারটি রয়েছে, সিরিয়াল নাম্বার আছে, এনআইডির সাথে ম্যাচ করছে, যেটা অনলাইন। আমিও এভাবেই চেক করে আমার ভোটটি দিয়ে এসেছিলাম। এবং বাইরেও যেটি রয়েছে, এখানে যারা পোলিং এজেন্ট রয়েছে বা বুথগুলি স্থাপন করা হয়েছে, তারাও তাকে যে নাম্বারটি দিয়েছে সেটির সাথে তিনি যখন ভোট কেন্দ্রে গিয়েছেন তখন দেখছেন যে সম্পূর্ণ ডিফারেন্ট একজন ইন্ডিভিজুয়াল সেখানে রয়েছেন এবং আরও একজন এখানে ভুক্তভোগী আমি দেখছি। আপু, আপনার সমস্যাটা কি একই রকম? জি একই রকম। আমি